আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই তো, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু তার মানে এই না যে আপনি যা করবেন আমি আমার ভাই ডিগনিটি স্যাক্রিফাইস এটা তো করতে আসি নাই। মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে, কেন দিয়েছে? কারণ ভারতের ২-৩ জন ধর্মগুরু তারা একদম প্রকাশ্যে বলেছে, আমি একদম স্পেসিফিকলি বলেই দিই, শিবসেনা বলেছে বাংলাদেশের খেলোয়াড়দের বহনকারী বিমানকে তারা ইন্ডিয়াতে নামতে দিবে না। এখানে আমাদেরকে আগেই বুঝতে হবে যে এই ঘটনা কিন্তু এখন শুরু হয় নাই। মোস্তাফিজকে বাদ দেওয়া এটা কিন্তু এখনকার ঘটনা না। আমাকে দেখতে হবে যে ইন্ডিয়ার যে বাংলাদেশে আসার যে শিডিউল ছিল সেটা কিন্তু তারা কিন্তু স্থগিত করছে, তারা আসবে না, তারা আসবে না। তার মানে এটা দেখা যাচ্ছে তারা কিন্তু এটাকে প্রি প্ল্যাট। ভারত যেটা চাচ্ছিল, আমার যতটুকু যেটা মনে হয়েছে, দেখেন ভারতে আমি বলবো ইন্ডিয়া হেড ল্যাব বলে একটা প্রতিষ্ঠান আছে, এরা একটা জরিপ করেছে যে ২০২৫ সালে ভারতে আপনার রেসিজমের যে ব্যাপারটা সেটা মানে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। আমি প্রিন্ট মিডিয়া দেখি, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দেখি, আর ভারতেরগুলোও দেখি। ওদের যে শব্দ চয়ন, ওদের যে ভাষাগত যে আক্রমণাত্মক, আমাদের কোনো মিডিয়া, আমি লিখে দিতে পারবো, কোনো মিডিয়া এই ধরনের কথা বলে না, একদমই না। ভারতকে নিয়ে কখনোই আমরা কিন্তু বলি না। দেখেন ওদের দেশে কিন্তু আপনার পেহলু খান, তারপর হচ্ছে আকলাককে একদম দিনে দুপুরে হচ্ছে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, রাইট? তো তখন কিন্তু বাংলাদেশের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল তারা কিন্তু মানে কোনো প্রতিবাদ জানায়নি। আপনার মনে আছে ভাই, আমাদের এই যে বিসিবির যিনি সভাপতি ছিলেন আমাদের কামাল সাহেব, জি মোস্তফা কামাল সাহেব, আইসিসির একটা ইভেন্টে ওনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল, একদমই, হ্যাঁ মনে ছিল? সেখানে শ্রীনিবাসনের সাথে তাকে 2015 আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেটা মেলবোর্নের ফাইনাল, রাইট, তাকে কিন্তু পুরস্কার দিতে দেওয়া হয় নাই। তখন কি বাংলাদেশ হিউমিলেট হয় নাই? অবশ্যই হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের নত যেন পররাষ্ট্রনীতির কারণে সেই সময়ে আমরা কিন্তু কিছু বলি নাই, আমরা কিন্তু কোনো স্টেপস নেই নাই। এইবারের দৃশ্যপটটা ভিন্ন। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই তো, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু তার মানে এই না যে আপনি যা করবেন আমি আমার ভাই ডিগনিটি স্যাক্রিফাইস এটা তো করতে আসি নাই। ঠিক আছে, এখন ভারতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা যখন এটাকে কনসার্ন করেছি, তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে এটা শুরু হয়েছে কিন্তু পেঁয়াজ রপ্তানির মাধ্যমে। পেঁয়াজ দিবে না আমাদের দেশে, তাদের দেশে পেঁয়াজ কিন্তু এখন রাস্তায় পচে পচে শেষ হয়ে যাচ্ছে। কারণ মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে, কেন দিয়েছে? কারণ ভারতের ২-৩ জন ধর্মগুরু তারা একদম প্রকাশ্যে বলেছে, আমি একদম স্পেসিফিকলি বলেই দিই, শিবসেনা বলেছে বাংলাদেশের খেলোয়াড়দের বহনকারী বিমানকে তারা ইন্ডিয়াতে নামতে দিবে না। এর চেয়ে বড় থ্রেট আর কি হতে পারে?